উত্তরাখণ্ডের আরেক নাম দেবভূমি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই রাজ্যেই দেবতারা বসবাস করেন। সেই কারণেই এই রাজ্যকে নিজের হাতে যত্ন নিয়ে সাজিয়েছে প্রকৃতি। পাহাড়ে ঘেরা এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অপূর্ব, পর্যটকদের জন্য স্বর্গ বলা চলে। তো শুরু করছি উত্তরাখণ্ড ভ্রমণ সিরিজের আজ প্রথম পর্ব, ঋষিকেশ। এই পর্বে থাকছে ঋষিকেশের সম্পূর্ণ ব্লগ এবং ট্যুর গাইড, ভ্রমণের খরচ কত এবং কিভাবে সহজে যাবেন, সঙ্গে কিছু অজানা তথ্য। তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবারও একটা নতুন ট্যুরে বেরিয়ে পড়েছি। এটা খুব লম্বা ট্যুর, প্রায় 8 দিনের। হ্যাঁ, উত্তরাখণ্ডের অনেকগুলো জায়গায় আমরা এবারে কমপ্লিট করব। অ্যাকচুয়ালি এটাকে একটা উত্তরাখণ্ড সিরিজ বলা যেতে পারে। তো আমরা এখন যাচ্ছি কলকাতা এয়ারপোর্ট, ওখান থেকে যাব দেরাদুন। আজ আমার সঙ্গে সফর সঙ্গী হিসেবে আছে অভিরূপ ক্যামেরাতে, আর ওদিকে কৌশিক। দক্ষিণেশ্বর মায়ের দূর থেকে দর্শন করেই আমরা আমাদের যাত্রা আজ শুরু করলাম। প্রথমে কলকাতা এয়ারপোর্ট, ওখান থেকে দেরাদুনের ফ্লাইট, তারপর দেরাদুন থেকে ঋষিকেশ। কারণ ঋষিকেশের নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে দেরাদুনের জলিগ্রেন এয়ারপোর্ট। এই সিস্টেমটা কলকাতা এয়ারপোর্টে নতুন করেছে। নিজের টিকিট দেখিয়ে এখানে আপনার ফেস স্ক্যান করা হয়, তারপর একটি টোকেন পাবেন। এই টোকেন নিয়ে মেন এন্ট্রি গেটে সিআইএসএফকে দেখালে তবেই আপনি এন্ট্রি করতে পারবেন। তারপর লাগেজ এবং সিকিউরিটি চেক ইন করে সোজা বোর্ডিং পয়েন্টে। বন্ধুরা, তাহলে আমরা এখন কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং আমাদের ফ্লাইট হচ্ছে 9:40 এবং আমাদের ফ্লাইটের টাইম হয়ে এসছে। এবার আমরা ফ্লাইটে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। কলকাতা থেকে দেরাদুন ডাইরেক্ট ফ্লাইট দিনের বেলায় এই একটা টাইমেই আছে, সকাল 9:40। আপনারা ট্রেনে করেও যেতে পারেন ডাইরেক্ট ঋষিকেশ। সেক্ষেত্রে আপনাকে হাওড়া থেকে দুন এক্সপ্রেস ধরতে হবে। সপ্তাহের প্রতিদিনই আছে এই ট্রেন। ট্রেনে সময় লাগে 33 ঘন্টার মতো এবং ফ্লাইটে সময় লাগে 2 ঘন্টা। যেহেতু ট্রেনের অবস্থা এখন খুবই খারাপ, তাই আমরা ফ্লাইটে করে গিয়েছিলাম। আর দুন এক্সপ্রেসের যদি টিকিট না পান, সেক্ষেত্রে যে কোনো ট্রেন ধরে হরিদ্বার চলে আসুন। দেরাদুন এয়ারপোর্টটা ছোট হলেও বেশ সুন্দরভাবে সাজানো। এয়ারপোর্টের ভিতরেই ট্যাক্সি বুকিং কাউন্টার আছে। এটা হচ্ছে দেরাদুন এয়ারপোর্টের বাইরের দৃশ্য, জাস্ট অসাধারণ। এই এয়ারপোর্টটি পাহাড় দিয়ে ঘেরা এবং দেরাদুন সিটি থেকে 10 কিলোমিটার আগে। বর্তমানে আমরা আছি দেরাদুনের জলিগ্রেন এয়ারপোর্টে। তো এরপরে আমরা যাব ঋষিকেশ। তো ঋষিকেশ যাওয়ার জন্য ওই এয়ারপোর্টের ভিতরে একটা ট্যাক্সি সার্ভিসের যে কাউন্টার ছিল, তো ওখান থেকে অ্যাকচুয়ালি প্রচুর ভাড়া নিচ্ছে। আর আমরা যখন উবের বুক করলাম তার প্রায় হাফ নিচ্ছে। তো আমরা এখন উবের থেকেই যাবো আর কি ঋষিকেশের বাস স্ট্যান্ডে। দেরাদুন এয়ারপোর্ট থেকে ঋষিকেশের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। রাস্তা এবং রাস্তার পাশের ভিউ দুটোই অপূর্ব। ঋষিকেশ বাস স্ট্যান্ডে এসে লাঞ্চ করেছিলাম। ভাত রুটি দুয়েই এখানে পাওয়া যায় খুব কম রেটেই। আর হ্যাঁ, ঋষিকেশের কোথাও আপনি আমিষ পাবেন না, সব জায়গাতেই নিরামিষ। বাস স্ট্যান্ডের আশেপাশেই কম পয়সার মধ্যে অনেক ভালো ভালো হোটেল আছে। আমরা ছিলাম আদর্শ হোটেলে। তো আমরা ঋষিকেশে বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে আমরা রুমটা নিয়েছি। এই যে ঋষিকেশ বাস স্ট্যান্ড এখানে, আর আমরা রুমটা নিয়েছি এখানে। অ্যাকচুয়ালি রুমটার ভাড়া একদমই কম, 700 টাকা। যেহেতু আমরা ব্যাচেলার, তাই নন এসি রুমেই নিয়েছি। আর যারা আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন, তারা মেক মাই ট্রিপ থেকে বুকিং করতে পারেন।
এবার রুমটি দেখিয়ে দিই। এইটা হচ্ছে রুম, অ্যাটাচ বাথরুম, দুজন থাকলে 500 টাকা। আমরা এই ঋষিকেশ বাস স্ট্যান্ডে রুম নেওয়ার পিছনে প্রধান কারণ হলো কাল সকালে এখান থেকেই 4:30টায় বদ্রীনাথের বাস আমরা ধরবো, তাই এখানেই অ্যাকচুয়ালি আমরা রুমটা নিয়েছি। আর এখান থেকে আপনি লক্ষ্মণ ঝুলা যাওয়ার অটো, রানিং অটো এখান থেকে পেয়ে যাবেন। আর এখান থেকে 30 টাকা নেয় লক্ষ্মণ ঝুলা যেতে গেলে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। এই ঋষিকেশকে চারধাম যাত্রার প্রবেশদ্বার বলা হয় এবং গাঢ় হিমালয়ের প্রবেশদ্বারও বলা হয়। সামনে গঙ্গার উপর যে ব্রিজটা আছে ওটা হলো জানকী ঝুলা। অ্যাকচুয়ালি এটা একটা লোহার দড়ি দিয়ে তৈরি ঝুলন্ত সেতু, যার দৈর্ঘ্য 350 ফুটের মতো। এই ঋষিকেশ থেকেই গঙ্গা নদীর নাম হয় গঙ্গা। এর আগে গঙ্গা নদী অলকানন্দা নামে পরিচিত। সামনের দিকে কিছুটা হেঁটে গেলেই রামঝুলা। বৃষ্টি হওয়ার জন্য এক আলাদাই রূপ ধারণ করেছিল মা গঙ্গা। এটা হচ্ছে জানকী ঝুলা, আর এটা হচ্ছে রামঝুলা। আর রামঝুলা থেকে কিছুটা এগিয়ে গেলেই লক্ষণ ঝুলা। দুর্ভাগ্যবশত সবথেকে বড় লক্ষণঝুলা বন্ধ ছিল মেনটেন্যান্সের জন্য। কথিত আছে এই লক্ষণঝুলা দিয়েই লক্ষণ গঙ্গা পার হতেন। তখন ছিল পাটের দড়ির সেতু। এই লক্ষণঝুলা প্রায় 450 ফুটের মতো লম্বা। এরপর আমরা গিয়েছিলাম ত্রিবেণী ঘাট গঙ্গা আরতি দেখার জন্য। এখানকার যা পরিবেশ তাতে আপনার মন ভালো হবেই। এখানের পূজারীরা 51টি প্রদীপ একটি হাতে নিয়ে আরতি করেন এবং এই আরতি সপ্তাহের প্রতিদিনই হয়, সন্ধ্যে 6টা থেকে 7:15 পর্যন্ত। মানুষের উচ্ছ্বাস এবং আনন্দ দেখে আমাদের মনটাও আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। যেহেতু ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকিং আমাদের প্রধান উদ্দেশ্য ছিল, তাই ঋষিকেশ একদিনেরই প্ল্যান ছিল। চাইলে আপনারা 2 দিন করতে পারেন। পরের দিন গঙ্গা রিভার ক্যাম্পিং এবং রিভার রাফটিং করতে পারেন, সঙ্গে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস যেমন বাঙ্গি জাম্পিং, প্যারাগ্লাইডিং, স্কাই সাইকেলিং, জিপ লাইন, রোপ অ্যাক্টিভিটিস এবং রক ক্লাইম্বিং। এইগুলো স্পট বুকিং করলেই কম খরচে হয়। তো পরের পর্ব ভারতের সবচেয়ে বিউটিফুল ট্রেকিং রুট ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তাই স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব
এক্সপ্লোর উইথ অভি। ধন্যবাদ, ভালো থাকবেন।